আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 98 ব্যাচের আজকে 15তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো অফ পেজ এসইও এর ক্লাস। আজকে ক্লাসটি শুরু হওয়ার আগে আরেকবার বলে দিই, যারা এখনো নিজেদের রেজাল্ট দেখেননি রেজাল্টটা দেখে নেন। আমি কিন্তু পোস্টটি আজকে রাত্রেবেলা ডিলিট করে দিব, ঠিক আছে? তো যাদের দেখা হয়নি তারা কিন্তু দেখে নিন, ফিচারেই আছে, ঠিক আছে? জি, এক্সামের পেজ আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি সেভ করে রাখতে পারেন, সমস্যা নেই। তো আমরা বুঝতে পারছি কি অফ পেজ এসইও। ঠিক আছে, তো আমাদের ক্লাস হলো অফ পেজ এসইও। আমরা গত ক্লাসে অন পেজ এসইও করেছি। আমরা যদি আমার সেই শীটটি বের করি, আমরা অন পেজ এসইও তে কি পড়েছিলাম? সঠিক কিওয়ার্ডের ব্যবহার, সঠিক ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট রেডি, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজেশন করা, ওয়েবসাইটের উপর ইন্টারনাল লিঙ্কিং, ছোট এবং কার্যকর কার্যকর ওয়েবসাইট ইউআরএল, হেডিং ট্যাগস আর মেটা ডিসক্রিপশন, যেগুলো সবকিছু আমাদের অন পেজ এর মধ্যে পড়ে। আমাকে একটু অবশ্যই একটু মনে করিয়ে দিবেন, আমি প্রায় ভুলে যাই। সেটি হলো ক্লাসের শেষে যাতে আপনাদের একটু দেখিয়ে দেই যে আমরা কিওয়ার্ড গুলো কোথায় লিখব। ঠিক আছে, আমাকে একটু মনে করিয়ে দিবেন। তো এই যে আমরা কিওয়ার্ড গুলো রেডি করছি, আমরা বুঝতে পারছি অন পেজ গুলো কি, সবই কিন্তু কিওয়ার্ড। ঠিক আছে, অন পেজটা কি, কিওয়ার্ড যদি নির্বাচন না করতে পারি অন পেজ কিন্তু হচ্ছে না। তো আমাদের অফ পেজে দেখি, আমাদের অফ পেজে কি আছে। অফ পেজ বলতে আমরা কি বুঝি? আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটটাকে আমরা অন্য কোনো ওয়েবসাইট বা অন্যান্য প্ল্যাটফর্মে যদি মার্কেটিং করি, সেটাকে কিন্তু ওয়েবসাইটের এসইও, অফ পেজ এসইও বলা হয়। ঠিক আছে, এটি হলো বাংলা কথায় বোঝানো। ঠিক আছে, তো আমরা যদি একটু বুঝে ট্রাই করি, আমি যদি একটি আমার ওয়েবসাইট হোক বা আমার একটি ফেসবুকের পেজ হোক, সেটাকে যদি আমি মার্কেটিং করতে চাই, আমার কি কি লাগতে পারে? আমার অবশ্যই একটি মানসম্পন্ন ব্যাকলিংক করা দরকার হবে। আমার সোশ্যাল মিডিয়া, যদি আমার ফেসবুকের পেজ হয় তাহলে আমার লিঙ্কডইন থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়া, পিন্টারেস্ট থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমার কন্টেন্টটি সুন্দরমতো শেয়ার করা লাগবে। আমার বিভিন্ন ওয়েবসাইটে গেস্ট পোস্ট সুন্দরমতো লেখা লাগবে, এবং ইনফ্লুয়েন্সার এর মাধ্যমে আমার এই পোস্টটাকে সুন্দর মতো লিখে তাদেরকে দেওয়া লাগবে, যাতে তারা পোস্ট করে। তো আমরা যদি আবার একটু খেয়াল করি, মানসম্পন্ন ব্যাকলিংক করে যদি আমরা আর্টিকেল লিখি, এর জন্য আমার কি লাগছে? আমাদের কিওয়ার্ড লাগছে। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টটি যে আমরা শেয়ার করব, শেয়ার করার পরেও যদি আমরা এখানে একটি আর্টিকেল লিখি, আমাদের কি লাগবে? এটি কিওয়ার্ড, আবার সেই কিওয়ার্ডই কিন্তু লাগছে। গেস্ট পোস্ট যদি লিখি, গেস্ট পোস্ট লেখার জন্য কি লাগবে? আমাদের সেই কিওয়ার্ড লাগছে। ইনফ্লুয়েন্সার মাধ্যমে যদি আমরা লিখি, ইনফ্লুয়েন্সারের তো অবশ্যই ইনফ্লুয়েন্স তো থাকবেই, কিন্তু তার এটি সুন্দরভাবে কন্টেন্টটি প্রকাশ করার জন্য কি লাগবে? নির্দিষ্ট কিছু কিছু কিওয়ার্ড লাগবে। তো আমাকে সবাই একটু বলেন, অফ পেজ প্ল্যাটফর্মেও যদি আমরা করতে যাই, কিওয়ার্ড ছাড়া আমরা কি অফ পেজ এসিও করতে পারবো? আপনাদের কি মনে হয়? আমরা কিন্তু করতে পারছি না। এজন্য আমি আগের বারই ক্লাসে কিন্তু বলেছিলাম যে একটি কন্টেন্ট হোক বা যে কোনো কিছু হোক, আমাদের কি কি দরকার? একটি হলো কিওয়ার্ড, আর একটি হলো ব্যাকলিংক। ঠিক আছে, ভালো কিওয়ার্ড এবং ভালো
আমি যদি ভালো ব্যাকলিঙ্ক করতে পারি, তাহলে আমার সেই পোস্টটি হোক বা আমার ওয়েবসাইট হোক, এসইও গুগল এর পেজে বা যে কোনো জায়গায়, যে কোনো সার্চ ইঞ্জিনে উপরে উঠার পসিবিলিটি বাড়বে। আশা করি আমরা নিজেরাই দেখতে পারছি, ঠিক আছে, টেকনিক্যাল ইস্যু বাদ দিলাম। অন পেজ এবং অফ পেজ কিন্তু হওয়ার পসিবিলিটি বাড়ে। তো আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? অনেকগুলো কিওয়ার্ড দেখেছিলাম, অনেকগুলো না হলেও মোটামুটি আমরা কিওয়ার্ড দেখেছিলাম। কিন্তু সব কিওয়ার্ডই কি ভালো? সব কিওয়ার্ড কিন্তু ভালো না। তো এখান থেকে আমরা বেটার কিওয়ার্ড কিভাবে খুঁজে পাই? এখানে যে আমরা দেখেছিলাম, এই সব কিওয়ার্ডই কি ভালো? সব কিওয়ার্ড কিন্তু ভালো না। কিছু কিওয়ার্ড ভালো আছে, কিছু কিওয়ার্ড খারাপ আছে। তো এই কিওয়ার্ড এর মধ্যে ভালো ও খারাপ আমরা কিভাবে ডিটেক্ট করব, বা কোন কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট করলে আমরা বেটার করতে পারি, এটা আমরা আজকে একটু দেখব। তো এটা আমরা কিভাবে ভালো খারাপ খুঁজে নিতে পারি। তো ভালো খারাপ খুঁজে নেওয়ার জন্য আমরা নর্মালি একটি দাগ টানা খাতা এর দাগ টানা খাতা করে দেখি যে কিভাবে ভালো খারাপ আমরা নর্মালি চয়েস করে দেখি। তো তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা দাগ টানা খাতা করি। তো দাগ টানা খাতাকে আমরা কি বলি? দাগ টানা খাতাকে আমরা গুগল শিট বলি, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, একটি গুগল শিট নেই। গুগল শিট নিয়ে সেটাকে আমরা কিছু কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দেখি কিভাবে আমরা ডিটারমাইন করি কোন কিওয়ার্ডটি ভালো এবং কোন কিওয়ার্ডটি খারাপ। আমরা যদি এখান থেকে ভালো খারাপ নিয়োজিত করতে পারি, তাহলে অনেক, এর থেকেও যদি আমরা হাজার হাজার কিওয়ার্ড চয়েস করি, সেখান থেকেও আমরা ভালো এবং খারাপ কিওয়ার্ড চয়েস করতে পারবো। এবং সেখান থেকে বেটার কিওয়ার্ড গুলো ছেকে আমরা একটি ভালো কন্টেন্ট রেডি করতে পারবো। তো আমরা কি করি? একটি গুগল শিট নিই। তাহলে আমরা 9 ডটসে যাই। শিট নেই, তারপর একটি ব্ল্যাঙ্ক শিট নেই। ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে আমি কিছু কিছু নতুন টার্ম এবং পুরান টার্ম দুটোই লিখবো। আমরা যদি না বুঝি, আমরা এখনই কিছু জিজ্ঞেস করব না, আমরা পরবর্তীতে আস্তে আস্তে সবই বুঝবো। তারপর আমি কিছু কিছু বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। এবং আমি আবারও বলি, আজকের ক্লাস আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো, ঠিক আছে। আজকের ক্লাস আমরা মোবাইলে 100% করতে পারবো, ঠিক আছে। তো এটা নিয়ে আমাদের কিন্তু কোনো চিন্তা নেই। আমরা এখানে কি লিখবো? ফার্স্টে আমরা দেখবো কিওয়ার্ড। ওকে। তারপর আমি এখানে লিখবো মান্থলি সার্চ। তারপরে আমরা লিখবো আমাদের আজকে নতুন যেটা টার্ম আমরা শিখবো, অল ইন টাইটেল, ঠিক আছে। এটা কিন্তু আমরা এখনো জানি না এটাকে কি বলে, খায় নাকি মাথায় দেয়। আমরা আজকে শিখবো অল ইন টাইটেল কাকে বলে। তারপরে আরেকটা নতুন টার্ম শিখবো, কেজিআর, যেটার ফুল ফর্ম হলো কিওয়ার্ড ইন গোল্ডেন রেশিও। আমাকে বলেন তো, আমাদের ক্লাসে কি এটা কি জানেন কি বলে? মেবি বেশিরভাগই জানেন না যে কেজিআর কাকে বলে। কয়েকজন জানতে পারেন, বেশিরভাগই কিন্তু জানেন না। জানেন সবাই? মেবি জানেন না। তো আমরা, বলেন তো এই ডিএ মানে কি জানেন? দেখি তো, ডিএ মানে কি জানেন নাকি? ডিএ মানে জানেন না? আমরা কি ডিএ মানে পড়িনি? ডোমেন অথরিটি। এখন যদি বলেন স্যার ডিএ মানে জানি না, তাহলে তো আপনাদের মাইর দেওয়া উচিত।
ডোমেন অথরিটি পড়িনি আমরা? 2 দিন আগে পড়িয়েছি আমি। বিএ পড়িয়েছি। ঠিক আছে। তারপরে পিএ পড়িয়েছি। পিএ মানে কি? পিএ মানে হলো পেজ অথরিটি। ঠিক আছে, এগুলো পড়িয়েছি। ডিএ পড়িয়েছি, পিএ পড়িয়েছি। ঠিক আছে, পেজ অথরিটি। তারপর আমরা এখানে দিব, তাহলে আমাদের যদি গুড কেজিআর হয়, মানে কেজিআর একটা মান পাবো। এই কেজিআরটা যদি ভালো পাবো, ভালো পাই, তাহলে আমাদের সার্চ রেজাল্ট, এসিআরপি সার্চ রেজাল্ট পেজ 1 থেকে 25 পর্যন্ত থাকবে। এবং এটার মান কত থাকবে আমাদের? 0.01 থেকে শুরু করে 0.30। ঠিক আছে, আমরা একটু পরেই বুঝতে পারবো এটার মানে কি। এবং তাহলে যদি গুড কেজিআর থাকে তাহলে অবশ্যই এটা কি থাকবে? 4 কেজিআর থাকবে। যদি ভালো কেজিআর থাকে অবশ্যই এটা 4 কেজিআর থাকবে। 4 কেজিআর। তাহলে সার্চ রেজাল্ট পেজ যেহেতু 1 থেকে 25, তাহলে এটার রেজাল্ট কত হবে? 25 প্লাস হবে। আর তাহলে মান কত হবে? এটার মান হবে 0.31 থেকে শুরু করে 0.70 প্লাস বা 0 পয়েন্ট আপ। মানে এটার মান যদি এর বেশি হয় তাহলে হবে না। এর উপরে যদি চলে যায় তাহলে আমরা বুঝবো এটা আসলে কোনো আর উঠানো খুব কঠিন। তো আমরা এটাকে বড় করে দেই, 15 করি। আমরা তাহলে মোটামুটি বুঝতে পারছি আমরা কি করব। আমরা আজকে দেখব ফার্স্টে এইগুলো কিভাবে ফিল আপ করবো, এবং নেক্সট দেখব দুইটা, এটা বের করার জন্য আমাদের দুইটা এক্সটেনশন একসাথে ইউজ করা লাগে। কি কি এক্সটেনশন? একটা হলো কিওয়ার্ড সার্ফারার, আর একটা হলো উবার সাজেস্ট। এই দুটাকে একসাথে ইউজ করা লাগে। তো আমরা এই দুটো একসাথে ইউজ করে কিভাবে এটা করব, বা এইগুলো আমরা ফিল আপ করবো সেটা আমরা দেখব। তো সেটার জন্য আমরা এখানে ম্যানেজ এক্সটেনশন এইটাতে ক্লিক করব। এক্সটেনশনসে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করে আমি এটাকে অন করি। এখন উবার সাজেস্টটা যেহেতু আমরা অন করে, উবার সাজেস্টটাকে আমরা কি করতে চাচ্ছি? আমাদের ইনকগনিটো মোডে অন করতে চাচ্ছি। গত ক্লাসে কিওয়ার্ড সার্ফারার যে এক্সটেনশনটি ছিল, আমরা ইনকগনিটো মোডে অন করেছিলাম, কিন্তু উবার সাজেস্ট যে এক্সটেনশনটি ছিল এটি ইনকগনিটো মোডে কিন্তু অন ছিল না। তো এটা আমরা কিভাবে অন করব? আমাদের মেবি খেয়াল থাকতেও পারে, নাও থাকতে পারে, আমরা একটু মনে করে নিই। তো সেটার জন্য কি করব? আমরা ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে এখানে সবাই দেখতে পাচ্ছি অ্যালাউ ইন ইনকগনিটো। তো অ্যালাউ ইন ইনকগনিটোতে ক্লিক করলে কি হবে?
আমাদের ইনকগনিটো মোডে আমাদের উবার সাজেস্ট এই এক্সটেনশনটি চলবে। তো যেহেতু চলে গেছে, তো আমরা এটাকে কেটে দেই। এরপরে থ্রি ডটসে ক্লিক করে নিউ ইনকগনিটো উইন্ডো যে আছে এই মোডটাকে আমরা অন করে দিই। এখন আমি মোবাইলে যারা আছেন তাদের যে ইনকগনিটো মোড চলাই লাগবে এটা কিন্তু আমি বলিনি, তাই না? মনে আছে ইনকগনিটো মোড আমরা কেন নিই? এটা কি মনে আছে সবার? কারণ যেহেতু আমরা গত ক্লাসে ইউএসএ ব্রাউজার ইউএসএ তে নিব, সেজন্য কিন্তু নিচ্ছি। যদি আপনার মেইন ব্রাউজারটা ইউএসএ তে নেন, তাহলে আপনার কাজ করার জন্য আবার বাংলাদেশে কনভার্ট করা লাগবে। এখন তাহলে আমরা গুগলে যাই, আমাদের ব্রাউজারটাকে গত ক্লাসের মতো ইউএসএ তে কনভার্ট করি। কি কারণে কনভার্ট করব? কারণ আমাদের যে ক্লায়েন্ট ছিল সে ইউএস তে ছিল। তো থ্রি ডটস থেকে আমরা আরো সেটিংস যে দেখতে পাচ্ছি গিয়ার আইকনের নিচে, গিয়ার আইকনে ক্লিক করে আরো সেটিংসে ক্লিক করব। তারপরে অন্য সেটিংসে ক্লিক করব। তারপরে ভাষা ও অঞ্চলে ক্লিক করব। তারপর ডিসপ্লে ভাষাতে ক্লিক করব। এখান থেকে ইংলিশে ক্লিক করব। পরে কনফার্ম করুনে ক্লিক করব। পরে রেজাল্ট রিজিয়নে ক্লিক করব। এরপরে ইউনাইটেড স্টেটস যে অপশন আছে এটাতে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। তো যাদের সমস্যা তারা ক্লাস শেষের পরে আবার রিজিয়নটা বাংলাদেশে কনভার্ট করে নেবেন। তো আমরা এখন এখানে চলে গিয়ে আমাদের এখানে চলে যাচ্ছি। এখন আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে আছি। তো আমাদের ফার্স্ট যে রেজাল্টটা ছিল আমরা দেখি। আমরা আবার এখানে চলে আসি আমাদের শিটসের মধ্যে। আমাদের ফার্স্টটা কি ছিল? মনিটর, তাই না? তো আমাদের ফার্স্ট কিওয়ার্ড কি? মনিটর। তার আমরা কি লিখবো এখানে? আমরা এগুলো বড় করে নেই তাহলে আমাদের ইজি হবে। ফার্স্ট কিওয়ার্ড কি? মনিটর। ওকে। তাহলে মনিটরের মান্থলি সার্চ কত হবে এটা জানার জন্য কি করব? আমরা ইনকগনিটো মোডে এসে কি লিখবো এখানে? মনিটর লিখে আমরা একটু সার্চ করব। এইখানে যে দেখতে পাচ্ছি এটা কি? এটা হলো মান্থলি সার্চ। তো মান্থলি সার্চটা কি এটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। 24600 যেটা আমরা মান্থলি সার্চ পেয়েছি, আমরা কিন্তু মান্থলি সার্চ পেয়ে গেছি। যেটা প্রতি মাসে একটি কিওয়ার্ডের সার্চ, যেটা সেটা মান্থলি সার্চ পড়ে। তাহলে আমরা মান্থলি সার্চটা কোথায় লিখবো এখন? আমাদের গুগল শিটে মান্থলি সার্চটা লিখে ফেলি। তো লিখি 24600। ওকে। তারপরে হলো অল ইন এ টাইটেল। তাহলে অল ইন এ টাইটেল কাকে বলে? আমাকে একটু সবাই মেসেজ করেন। আমরা কয়েকদিন আগে টাইটেল ট্যাগ পড়েছিলাম। সবার কি মনে আছে টাইটেল ট্যাগ কাকে বলে? ইয়েস বা নো বলেন, তাহলে আমার মনে পড়বে সবাই মনে আছে নাকি না। ভেরি গুড, একজন তো রিপ্লাই দিয়েছেন। লালচেন ভাইয়া বলছেন ওনার মনে নেই। বাকিরা কি মনে নেই? নাটাও কিন্তু একটা আনসার, ঠিক আছে। হ্যাঁ, এইচটিএমএল আফিয়া আপু যেহেতু মনে আছে। বাকিরা? ওকে, আমাদের বেশিরভাগই কিন্তু দেখছি তারা ভুলে গিয়েছেন, জল দিয়ে গিলে খেয়ে ফেলেছেন। ঠিক আছে। তো আমরা একটি ওয়েবসাইটের যখন নামকরণ করি তখন আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করি।
আমাদের এইচটিএমএল ক্লাসে আপনাদের সুন্দর মতো দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? সেই আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ক্লাসটি মনে আছে সবার? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ক্লাসটা একটু দেখে আসবেন, ঠিক আছে? ডাটা এন্ট্রি, ওখানে আপনাদের সুন্দর মতো টাইটেল ট্যাগটা কি আমি দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ওটা একটু মনে একটু দেখে আসবেন পরবর্তীতে। তো টাইটেল ট্যাগটা প্রতি ওয়েবসাইটে কিন্তু আছে, ঠিক আছে? প্রতি ওয়েবসাইটেই টাইটেল, ওয়েব পেজেই টাইটেল ট্যাগ আছে। তাহলে টাইটেল ট্যাগের মধ্যে কি লেখা থাকবে? সে ওয়েবসাইটের নাম লেখা থাকবে, ঠিক আছে? যেমন বেস্ট মনিটর ইন টাউন, অথবা ডেল মনিটর লেখা থাকবে, অথবা যে কোনো মনিটর কিন্তু লেখা থাকবে, তাই না? এরকম যে কোনো কিছুর নাম কোথায় লেখা থাকবে? সেই পেজের উপরে লেখা থাকবে, তাই না? এই জায়গায় এইখানে লেখা থাকবে টাইটেল ট্যাগে, যা লেখা থাকবে এখানে লেখা থাকবে। তো অল ইন এ টাইটেল কি করে? যে কিওয়ার্ডটা আমরা চাইবো এবং যে কিওয়ার্ডটা চাইবো, ও দেখবে ওয়েব গুগলে সার্চ লিস্টে যে কয়টা আছে এই কিওয়ার্ড দিয়ে, যে কিওয়ার্ড আমরা চাইবো, ও ডিটেক্ট করবে কয়টা পেজের টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটা আছে। মনে করেন আমি অল ইন এ টাইটেল দিয়ে মনিটর দিয়েছি, তাহলে ও দেখবে মনিটর কিওয়ার্ডটা কয়টা ওয়েব পেজের মধ্যে টাইটেল ট্যাগে আছে। বুঝতে পেরেছি? পুরো পৃথিবীতে মনিটর কিওয়ার্ডটি, মানে মনিটর যে ওয়ার্ডটা আছে, আমি যদি সার্চ দিই তাহলেও দেখবে টাইটেল ট্যাগের মধ্যে কয়টি ওয়েব পেজের মধ্যে আছে। অনেকগুলো পেজের মধ্যে থাকতে পারে না? মনে করেন ডেল মনিটর থাকতে পারে, তারপরে আসুস মনিটর থাকতে পারে, বেস্ট মনিটর থাকতে পারে, এগুলো সবগুলোর মধ্যে মনিটর আছে না? তো এরকম সবগুলো কিন্তু ওয়েব পেজের মধ্যে থাকবে, তাই না? উপরে লেখা থাকবে না? এগুলো সব কয়টা আছে আমাকে বের করে দিবে। আমরা কি বুঝতে পারছি অনলাইনের টাইটেলটা কি? মেবি আমরা বুঝতে পেরেছি অনলাইনের টাইটেলটা কি। তো আমরা বুঝতে পারছি অনলাইনের টাইটেল খুব পাওয়ারফুল একটা টুল, বা পাওয়ারফুল একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো কিওয়ার্ড আমরা অলওয়েজ কি করি? ছোট অক্ষরে লিখি, তাই না? কিওয়ার্ড কি করি? ছোট অক্ষরে লিখি। তো যখনই আমরা কিওয়ার্ড লিখবো, ছোট অক্ষরে দিয়ে সার্চ করব। তো আমরা কিভাবে এত পাওয়ারফুল একটা জিনিস আমরা ইউজ করব সেটা আমরা দেখি। তো অল এনে কিওয়ার্ড ইউজ করার জন্য আমি একটু বড় করি যাতে আমরা মোবাইল ইউজাররাও দেখতে পারি। আমরা এখানে দিব, মনিটর নিয়ে রাখি, এর সামনে মানে ডান পাশে লিখবো অল ইন টাইটেল, ঠিক আছে? এখানে কোনো স্পেস দিয়েছি? এখানে কোনো স্পেস দেইনি। এবং এখানে একটা কোটেশন দিয়েছি, এখানে একটা ইস্টু দিয়েছি, দেখতে পাচ্ছি? এখানে একটা বিসর্গ দিয়েছি বা ইস্টু দিয়েছি। এভাবে করে আমি লিখেছি, সবাই আশা করি দেখতে পাচ্ছেন। এরপরে আমি সার্চ দিব। তারপরে আমরা এখানে সি- একটু বড় করে দেই, ছোট করে দিই, তারপরে আমরা এখানে সার্চ এ ক্লিক করব। সার্চে ক্লিক করলে আমাদেরটা হয়েছে নাকি হয়নি এটা কিভাবে বুঝবো? এখানে এখন কত দেখতে পারছি? এখানে 0। তার মানে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে গেছি। রেজাল্টটা স্যার কোথায় আছে? রেজাল্টটা টুলস এর মধ্যে আছে, টুলস দেখতে পাচ্ছি। টুলস এর মধ্যে আমরা এখানে ক্লিক করব। তাহলে কি আমরা রেজাল্ট পেয়ে গেছি? এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা পেজ এর মধ্যে আমাদের মনিটর এই কিওয়ার্ডটি ইউজ হয়েছে, ঠিক আছে? কয়টি পেজের মধ্যে দেখতে পাচ্ছি? মাত্র এই কয়টি পেজের মধ্যে কিওয়ার্ড টুলটি টাইটেলে
ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেছি। তাহলে আমরা রেজাল্টটা পেয়ে গেছি। তাহলে আমরা এটা এখানে দিই। ঠিক আছে, আমরা এই কমাগুলা কেটে দিই, কমাগুলো দরকার নেই। তাহলে আমরা অল ইন্ডিয়া রেজাল্ট পেয়েছি। এগুলো আমরা পরে করব, কেজিআর পরে করব। এখন আমরা ডিএ বা ডোমেন অথরিটি বের করি। তো ডোমেন অথরিটি আমরা কিভাবে বের করব? আমরা আবার মনিটর দিয়ে সার্চ করি। আমরা যখন এটি মনিটর দিয়ে সার্চ করছি, তখন আমরা দেখতে পাচ্ছি অ্যামাজন যে ওয়েবসাইট আছে তার এই পাশে 95 দেখতে পাচ্ছি। 95টা কি? 95 হলো অ্যামাজন ওয়েবসাইটের ডোমেইন অথরিটি, দেখতে পাচ্ছি মেবি। এবং এর পাশে দেখতে পাচ্ছি এখানে একটি টিক চিহ্ন দেওয়া। এটা কি? এটা হলো কয়টা ব্যাকলিঙ্ক অ্যামাজনের সাথে যুক্ত আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পারবো কয়টি ওয়েবসাইট যুক্ত আছে। দেখতে পাচ্ছি 157টি ওয়েবসাইট কিন্তু অ্যামাজনের সাথে ব্যাকলিঙ্ক করা আছে। এবং প্রতিটি ওয়েবসাইটের ডোমেন অথরিটি কত দেখতে পাচ্ছি? সবগুলো কিন্তু হাইলি পাওয়ারফুল ওয়েবসাইট। কেন? সবগুলো কিন্তু 93, 84, 66 এরকম। আমি আপনাদের ক্লাসেও বলেছিলাম আগের বার যে 70+ যদি কোনো ওয়েবসাইটে থাকে, তাহলে সেটি এক থেকে ফার্স্ট পেজে আসার সম্ভাবনা বেশি। মনে আছে? সেখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু হাই ডোমেন অথরিটি সম্পন্ন, মানে পাওয়ারফুল ওয়েবসাইটের সাথে সে যুক্ত আছে বিধায় অ্যামাজন ফার্স্ট পেজে আছে। অ্যাট দ্য সেম টাইম 95 ডোমেন অথরিটি দেখে এটা কিন্তু ফার্স্ট পেজের দিকে আছে। তো স্যারের কথার সাথে মিল আছে। এসইও মানে কি? যখন আপনার ভালো কিওয়ার্ড থাকবে আর ভালো ব্যাকলিঙ্ক থাকবে, তাহলে আপনার যে পোস্ট আছে পোস্টটা কিন্তু উপরের দিকে যাওয়ার কারণ আছে, উপরের দিকে যাবে। এখন এটা আপনার পোস্টও হতে পারে, আপনার ওয়েবসাইটও হতে পারে। ঠিক আছে? তো এটার সাথে যে ইন্টারনাল যে ওয়েবসাইট গুলো আছে, এগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার উপরে যাওয়ার পসিবিলিটি কিন্তু বেটার হয়ে যায়। দেখেন ক্লাসে যেগুলো পড়েছি সবগুলো মিলছে। আমরা ক্লাসে যা যা পড়েছি সবই কিন্তু আমরা পজিটিভলি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবই আমরা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখব কিভাবে একটি কিওয়ার্ডে ডোমেইন অথরিটি দেখতে পাই। এখন ডোমেইন অথরিটি মানেটা কি? ডোমেইনের একটি স্কোর, তাই না? এখন স্যার এটা কেমন কথা বলছেন? ডোমেইন অথরিটি মানে ওয়েবসাইটের একটা স্কোর দেয়। তাহলে আমরা কিওয়ার্ডের কিভাবে আবার ডোমেইন অথরিটি পাবো? তো এটা আমরা একটা চিন্তা করি। এই কিওয়ার্ড মনিটর দিয়ে যেহেতু আমরা সার্চ করেছি, তার কারণে কিন্তু আমরা এই ওয়েবসাইট গুলো পেয়েছি, তাই না? এর অনেকগুলো ওয়েবসাইট পেয়েছি না? তাহলে এই মনিটর দিয়ে যেগুলো ওয়েবসাইট পেয়েছি, এগুলোর যে ডিএ আছে, সেই ডিএ গুলোর যদি আমরা গাণিতিক গড় বের করি, সেই গাণিতিক গড় দিয়ে যে মানটা পাবো, এটাকে কি আমরা সেই কিওয়ার্ডটির ডিএ কি বলতে পারি? আপনাদের কি মতামত আমাকে বলেন। কেননা সেই কিওয়ার্ড সার্চ দেওয়ার কারণেই কিন্তু আমরা এই ডিএটা পেয়েছি, বলতে পারি না? না হলে তো আসতো না। আপনাদের কি মনে হয় আমাকে জানান। না হলে তো আসতো না। তাহলে আমরা ওর ডোমেন না থাকা সত্ত্বেও আমরা কিন্তু বলতে পারি বা একটা আন্দাজ করতে পারি যে এটা কিন্তু সেই কিওয়ার্ডের ডোমেন অথরিটি। ঠিক আছে? তো এভাবে করে আমরা কিন্তু চিন্তা করতে পারি। তো আমরা এখন বুঝলাম কিভাবে আমরা সেই ওয়ার্ডটির ডোমেন অথরিটি বের করি।
আর আমার অনেক স্টুডেন্টরা গড় কাকে বলে এটা জানে না। তো গড় কাকে বলে? সংখ্যাগুলোর সমষ্টি, কয়েকটি সংখ্যার সমষ্টি, এবং যে কয়টা সংখ্যা দিয়ে আমরা যোগ করেছি সেই সংখ্যাগুলো ভাগ। ঠিক আছে? এটা কি আমরা বলি? হলো গড়। ঠিক আছে? তো আমরা এটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা নর্মালি গড় করি। তো আমরা একটা ক্যালকুলেটর নেই, আমার স্টুডেন্টের ইজি হয়, আমি মুখে মুখেই করি। তো আমরা একটু দেখি, মনিটর দিয়ে সার্চ দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা কত, 95। পরেরটা কত, 91। পরেরটা কত, 93। পরেরটাও 93। পরেরটা 92। নাইনটি টু। পরে 65। 95। এটাকে আমরা ভাগ দেব কত দিয়ে? 1 2 3 4 5 6 7 8 দিয়ে ভাগ দিব। তাহলে ভাগ 8 দেই, কারণ এখানে 8টি সংখ্যা আছে। তো ভাগ দিলাম 8 দিয়ে। তাহলে দেখতে পাচ্ছি 89.5 মানে 90। তাহলে আমাদের কত হলো? আমরা আমাদের গুগল শিটে যাই, দিয়ে পেয়েছি হলো 90। পিএ আমাদের অত দরকার পড়ে না, আমরা পরবর্তীতে দেখবো কিভাবে পিএ বের করা হয়। তাহলে আমরা একটা ফিল আপ করেছি, আরেকটা আমরা দেখি কোনটা বের করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি বেস্ট বাজেট গেমিং কিবোর্ড, গেমিং মনিটর। এটা আমরা দিয়ে দেখি কি আসে। এটা দিয়ে দেখি কি আসে। এটা দিয়ে দেখলাম আমরা 6600, না? 6600। তাহলে অল ইনের টাইটেল দেখি। অল ইনের টাইটেল, টুলসে ক্লিক করব। 6110। 6110। তারপর ডিএ। 68। 92। 91। পরের ডিএ হলো 91। পরের ডিএ হলো 92। পরের ডিএ হলো 91। তো এখানে আমরা পাচ্ছি হলো এই কয়টাই, না? 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, তাহলে ভাগ 6।
87.5 মানে 88। তাহলে কত পেয়েছি? 88। ওকে, তাহলে আমরা এটাও পেলাম। আরেকটা আমরা নেই। আর কোনটা নেওয়া যায়? আল্ট্রা ওয়াইড মনিটর নিয়ে দেখি। নিবো নাকি আহ, এটা নিব? এটা নেই। এটাও হবে, এটাও এটা নেই, এটা একটু বড় আছে, এটা নেই। দেখি এটা কেমন আসে। 2900। এরপরে আরেকটা নিলেই মেবি আমরা বুঝতে পারবো। 2900। অল ইন টাইটেল নাও যেন, অল ইন TITLE টাইটেল। বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, অল ইন টাইটেল। তারপর সার্চ করব। পরে আমরা টুলসে যাব। 9420। 9420, পরে DA। 95 প্লাস 91 প্লাস 68 প্লাস 92 প্লাস 93 প্লাস 91 প্লাস 93 প্লাস আর নাই। 1 2 3 4 5 6 7 ভাগ 7। 89। আরেকটা দেখি। FHD ওলেড মনিটর, এটা দিয়ে দেখি কত আসে। এটা মেবি বেশি আসবে না, দেখি। এটা খারাপ কিবোর্ড হওয়ার কথা, দেখি আমরা কেমন আসে। আমরা কেমন বুঝতে পারছি না, কিভাবে করব? দেখতে পাচ্ছি বললাম না, জিরো, এটা সার্চ দেয় না। 4K, জিরো। দেখতে পাচ্ছি এটা দিয়ে নর্মালি ইউএস তে সার্চই দেয় না। দেখতে পাচ্ছি সার্চ রেজাল্ট আগে থেকেই হলো আমাদের জিরো। এখানে যদি আমরা জিরো নেই, তাহলে তো আমাদের লাস্টে সমস্যা হবে। তাও নিয়ে দেখি কেমন আসে আমাদের। নিয়ে দেখি। এটা মেবি আমাদের সমস্যা করবে, তাও নিয়ে দেখি। মান্থলি সার্চ কত এসেছে? তাও একটু দেখে নিই একটা জিনিস। না তাহলে হবে না, এটা দিয়ে করা যাবে না। অন্য কিছু নেই আমরা।
সুহা আপু, আমরা নিজেরাই তো এগুলো কালেক্ট করেছি। আহ, সু- আহ, তো আমরা তাহলে এখন আসি আমাদের এখান থেকে, তাহলে নেক্সটটা নেই আলট্রা ওয়াইড এফএইচডি মনিটর। এখানে আমাদের যদি জিরো হয় না, তখন জিরো নিলে আমাদের রেজাল্ট আর কি আর আসে না। ঠিক আছে, আমাদের জিরো হলে একটু সমস্যা হয়। ঠিক আছে, মানে জিরো মানে হলো এই ওয়ার্ডটি দিয়ে নর্মালি গুগলে কেউ সার্চ দেয় না। আমরা অন্য একটা নেই, আলট্রা ওয়াইড ওলেড মনিটর দিয়ে সার্চ দিই। এখানে 68-এ আছি। 68 প্লাস 91 প্লাস 92 প্লাস এভাবে করে আমরা নিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 ভাগ 7। আমি নর্মালি মুখে মুখি করি, আমরা এখানে আপাতত এইভাবেই করছি। তো 85, ঠিক আছে। আমাদের তো দেখলাম না, এখানে আসছিল 1300। 1300, 1300। আর আমাদের এখানে আসছে কত? 85। অনলাইনের টাইটেল যেটা আছে সেটা আমরা দিয়ে নিই। তো টুলস থেকে আমরা দেখতে পাচ্ছি 5310 পেয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি এরকম। তো আমরা কি পাইনি? কেজিআই যে টুলটা আছে এটা কিন্তু পাইনি। ঠিক আছে, জাস্ট এটা আমরা দেখতে পাইনি কেজিআর কাকে বলে। ওকে, তো আজকে আমরা এখন জানবো কেজিআরটা কি, এবং কেজিআর দিয়ে আমরা কি করতে পারি এটা আমরা জানতে পারবো। ওকে, আমরা ক্লিয়ার হয়েছি? আমরা মেবি এখন ক্লিয়ার হয়েছি। তো এখন আমরা কেজিআর কাকে বলে এটা আমরা জানার ট্রাই। তো এটা জানার জন্য আমরা একটু অফ পেজে জায়গা আছে, আমরা এখানে যাই। আমি এটা আপনাদের কেজিআর কাকে বলে এবং কেজিআর তে কি করা যায় সেটা আমরা একটু জানার ট্রাই করি। তো কেজিআরটা কি? কেজিআর এর ফুল মিনিং হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা কি? কিওয়ার্ড গোল্ডেন রেশিও হলো এমন একটি ফর্মুলা যা গুগল এ সহজে র্যাঙ্ক করার জন্য যেসব কিওয়ার্ড এর কম্পিটিশন কম, ঠিক আছে, কিওয়ার্ডের কম্পিটিশন কম এমন কিওয়ার্ড খুঁজে বের করতে সাহায্য করে। আমি আবারও বলছি, যেসব গুগলে সার্চ দিলে যেসব কিওয়ার্ডের কম্পিটিশন কম, সেসব কিওয়ার্ড আমাকে খুঁজে পেতে সাহায্য করে। আমাকে কেউ বলতে পারবেন যেসব কিওয়ার্ডের
কম্পিটিশন কম, সেগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি, এগুলো খুঁজে বের করলে কি আমাদের সুবিধা হয়? আপনাদের সবার কি মনে হয়? মেবি আমাদের একটু হলেও সুবিধা হবে যদি আমরা এইসব কিওয়ার্ড খুঁজে বের করতে পারি। তাহলে সেই সব কিওয়ার্ড দিয়ে আমরা যদি একটি আর্টিকেল লিখি তাহলে, বা আমরা একটি পোস্ট দেখি, তাহলে আমাদের আর্টিকেলটি বা পোস্টটি গুগলের সার্চ র্যাঙ্কে আসার পসিবিলিটি বেড়ে যায়। তো এটার সূত্রটা কি? এটার সূত্র হলো, আমরা যে অনলাইনে টাইটেল পেয়েছিলাম এটাকে ভাগ করব কি দিয়ে? মান্থলি সার্চ ভলিউম দিয়ে। ঠিক আছে? তো বুঝতে পারছি আমরা যে রেজাল্ট পেয়েছিলাম, আমাদের যে অলরেডি টাইটেল আছে সেটাকে কি দিয়ে ভাগ দিব? আমরা আমাদের মান্থলি সার্চ দিয়ে আমরা ভাগ দিব। এটা হলো মেইনলি আমাদের ফর্মুলা। তো আপনারা যদি দেখতে চান, আমি এখানে আরো এক্সট্রা কন্টেন্ট রেখেছি। যদি দেখতে চান আমি আপনাদের দেখাই, নর্মালি সবাই দেখতেই চায়, আমি আর বেশি ইয়ে না করলাম। তো যদি আমরা এখানে ভিতরের জিনিসগুলো দেখি, আমরা জাস্ট জানার জন্য দেখবো, ঠিক আছে? এর বেশি কিন্তু আমরা ইনপুট নিব না, ওকে? তো আমরা মেথড ওয়ানটা কখন ব্যবহার করব? যেটা আমি একটু আগে দেখিয়েছি। আমরা অল ইনের টাইটেল বা মান্থলি সার্চ ভলিউমটা, যেটা সবাই বেশিরভাগ ইউজ করে। তো এটি হলো কেজিআর এর ফর্মুলা। ছোট কেজিআর মানে হলো কম্পিটিশন কম এবং র্যাঙ্ক করা সোজা। যখন আপনার লো অল ইনের টাইটেল হবে, তার মানে কিওয়ার্ড আপনার র্যাঙ্কিং করা ইজি হবে। ঠিক আছে? এটা হলো আমাদের কেজিআর মেথড ওয়ান। এবং কেজিআর মেথড টু, যেটা এখন ব্যবহার করা হয় না, আগের বার ব্যবহার করার দরকার ছিল, বা তো বেশি ব্যবহার হতো, এখন ব্যবহার করা হয় না। কেজিআর মেথডটা কি? এটাকে উল্টিয়ে দেওয়া, মানে হলো মান্থলি সার্চ ভলিউম ডিভাইডেড বাই অল ইন এ টাইটেল। এটা আগে সবচেয়ে বেশি ব্যবহার হতো, এটা অনেকেই আগে ইউজ করতো, এখন আর ইউজ হয় না। এটা হলো লজিক দিয়ে। ঠিক আছে? মানে কি? যদি আমার সার্চ ভলিউম বেশি হয়, আমার অল ইন এ টাইটেলের সাথে ভাগ দিলে আমার যে কিওয়ার্ডটি উপরের দিকে থাকার কথা, এটা আগের বার বেশি ইউজ হতো, এখন আর বেশিরভাগ ইউজ হয় না। এই মেথডটির আমাদের কেজিআর ভ্যালু বেশি হলে থিওরিটিক্যালি ভালো হয়, বাট এখন আর বেশিরভাগ ব্যবহার হয় না। এটা জাস্ট আমরা জানার জন্য জেনে নিলাম। তাহলে আমরা কি বুঝলাম? আমরা জানলাম আমাদের র্যাঙ্ক করার জন্য যেসব কিওয়ার্ড আমরা বের করব, তো আমরা ফার্স্ট যে মেথডটি আছে আমরা জানলাম। এখানে আমরা ইউটিউব হোক বা ব্লগ এ ব্যবহার করার জন্য যেসব কিওয়ার্ড গুলো আমাদের দরকার, আমরা মেথড ওয়ানটি ব্যবহার করব। এটি কিন্তু শুধুমাত্র আমাদের গুগল এ ব্যবহার করার জন্য। ঠিক আছে? গুগলে র্যাঙ্ক আপ করার জন্য কোনটা ব্যবহার করব? আমরা মেথড ওয়ানটাই ব্যবহার করব। এবং মেথড টু এখন আর অত বেশি ইউজ করা হয় না, কিন্তু আগে কিন্তু মেথড টুটি ব্যবহার করা হতো। তো এখন আমরা যে একটি মেথড ওয়ান ব্যবহার করে একটি রেশিও পাবো। ঠিক আছে? একটি মান পাবো। এই মানটি দেখে আমরা ডিটারমাইন করব যে এটি ভালো কিওয়ার্ড নাকি খারাপ কিওয়ার্ড। তো কিভাবে আমরা ডিটারমাইন করব এটি ভালো কিওয়ার্ড নাকি খারাপ কিওয়ার্ড? আমরা যদি যে কিওয়ার্ডের মানটি 0.30 এর মধ্যে থাকে, মানে কিওয়ার্ডের মান 0.0131 থেকে 0.30 মধ্যে থাকে, তাহলে মানে লো থাকে, তার মানে এটা সব থেকে ভালো কিওয়ার্ড, মানে র্যাঙ্ক করা সোজা এবং কম্পিটিশন কম। মানে 3.0 মধ্যে থাকলে কি? এটা সব থেকে ভালো কিওয়ার্ড। যদি 3.1 থেকে 1 এর মধ্যে থাকে তার মানে হলো মডারেট, মানে র্যাঙ্ক করা সম্ভব। এবং এরকম কিওয়ার্ড কিন্তু বাস্তবে বেশি পাওয়া যায়। ঠিক আছে? মানে ওয়ান করার মধ্যে যদি আমরা পাই, তাহলে আমরা বুঝবো না ওটাকে আমরা একটু ঘষে মেজে আমরা উঠিয়েতে পারি। ঠিক আছে? আর যদি ওয়ানের বেশি হয় তাহলে কি? তাহলে বুঝবো র্যাঙ্ক করা কঠিন, মানে কম্পিটিশন বেশি। তো আমরা তাহলে আগাই।
তো এখন অনেকে জিজ্ঞেস করে, তাহলে স্যার তো আমরা কিওয়ার্ড রেশিও দিয়েই পারি, আমাদের ডিএটা অ্যাড করার অত দরকারটা কি? তো আমরা কেজিআর মাঝে মাঝে একা যথেষ্ট নয়, আমরা যদি এর সাথে ডিএটা যদি অ্যাড করি, যেটা একটি ওয়েবসাইটের শক্তি বিবেচনা করে, তাহলে আমাদের র্যাঙ্ক করতে আর কি সমস্যা হয়। ঠিক আছে? তো কেজিআর আপনার ডিএ আপনার ওয়েবসাইটের শক্তি প্রতিফলিত করে। ডিএ বলে দেয় যে আপনার ওয়েবসাইটটা কতটা বেশি শক্তিশালী গুগলে র্যাঙ্ক করার জন্য সম্ভাবনা নিয়ে। যদি আপনার ডিএ কম হয় এবং কেজিআর ভালো থাকা সত্ত্বেও, দেখা যায় আপনার চ্যালেঞ্জিং হতেও পারে। তো আমি আগেও বলেছি কি, যদি 70-এর নিচে হয়, তাহলে আমরা বুঝবো সে কিওয়ার্ড বা ওয়েবসাইটটার অবস্থা একটু খারাপ। ঠিক আছে? তো কেজিআর এবং ডিএ একসাথে ব্যবহার করলে কি কি প্রাধান্য দিতে পারে? যদি আপনি কেজিআর এবং ডিএ একসাথে ব্যবহার করে এটি টার্গেট করেন, তাহলে কিভাবে নির্ধারণ করতে পারেন? উদাহরণস্বরূপ আমি কিছু লিখেছি। যদি আপনার কিওয়ার্ডের কেজিআর কম হয়, তাহলে আপনার ডিএ যদি বেশি হয়, মানে কেজিআর যদি কম এবং ডিআর বেশি, তার মানে কি আপনার সেই কিওয়ার্ডটি সবচেয়ে ভালো, তাই না? এখন যদি আপনার কেজিআর কম হয় এবং ডিএ কম হয়, তাহলে বুঝতে হবে যে টার্গেট করা যায়, কিন্তু আপনাকে এক্সপেকটেশন অনুযায়ী আপনি রেজাল্ট নাও পেতে পারেন। এখন আপনি ধরেন যে কেজিআর বেশি এবং ডিএও কম, তাহলে আপনি বুঝতে পারছেন কি আপনার অন্য কিওয়ার্ড একটু দেখা উচিত। তো এভাবে করে আমরা একটি কিওয়ার্ড আরো বেটার ভাবে দেখতে পারি, যাতে আমরা বেটার রেজাল্ট দেখতে পারি। ওকে? তাহলে আমরা বুঝলাম যে অনলাইনের টাইটেল ডিভাইডেড বাই অনলাইনের টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ যদি আমরা দিই, তাহলে কিন্তু হবে, মানে অনলাইনের টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ দিলেই কিন্তু আমরা পেয়ে যাই। তো এখন আমরা কিভাবে এটাকে ওখানে দিতে পারি সেটা আমরা দেখি। আমরা এখানে কিভাবে প্লেস করতে পারি, এটা করার জন্য আমাদের একটু মনে রাখতে হবে, আমরা কি সেল বুঝি, এগুলাকে এক একটা সেল বলে। ঠিক আছে? তো এই সেলের নাম্বারটা কি? আমি যদি এই সেলের নাম্বারিং করতে যাই, এটা হলো ডি, আর এটা কত নাম্বারে আছে দেখতে পাচ্ছি, 2। তাহলে এই সেলের নাম্বার কি? ডি 2। আমরা সবাই ক্লিয়ার? আমরা মেবি ক্লিয়ার। এখন আমি যদি এটা করতে চাই, আমি অল ইন এ টাইটেল ভাগ মান্থলি সার্চ, এটা যদি করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমাকে প্রথমে সমান সমান দিতে হবে, তারপরে ভাগ দিতে হবে। প্রথমে এটাকে ভাগ দিতে হবে এটা দিয়ে, তাই না? তো আমরা কিভাবে দিতে পারি? এটা কত নাম্বার সেলে আছে কেউ বলতে পারে? C4, তাই না? C4 কে ভাগ দিব কি দিয়ে? B4। ঠিক আছে? তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? সমান সমান ডিভাইডেড বাই C4/B4। এটা কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাতে পারেন। তাহলে আমরা এটাই লিখি ওখানে। এটা লেখার পরে আমরা কি দিব? আমাদের মোবাইলের মধ্যে এন্টার বাটনে ক্লিক করব, অথবা আমাদের কিবোর্ডের মধ্যে এন্টার বাটনে ক্লিক করব। ওকে? তাহলে দেখব এগুলো অটোমেটিক সবগুলো সিলেক্ট করে নিয়েছে। ওকে? তা আমরা ট্রাই করি। আমরা এখানে ইকুয়াল টু নেই, তারপর কি লিখবো? C4/B4। তারপরে আমরা এন্টার যে বাটন আছে আমার কিবোর্ডের মধ্যে, এন্টার বাটনে আমি ক্লিক করছি। এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রাইট বাটন চলে আসছে। তো আমরা রাইট বাটনে ক্লিক করছি।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অটোমেটিক কিছু ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। আমরা কি এখন দেখতে পাচ্ছি যে এখানে মিডিয়াম একটাও পেলাম না। তো বলেন তো এখানে আমরা কোনটা ভালো কোনটা খারাপ? মিডিয়াম তো আর পেলাম না। তো যাই হোক, আমরা মোটামুটি কিছুটা পেলাম আর কি। ঠিক আছে, তো আমাকে বলেন, কেউ কি বুঝতে পারছে এখানে কি পেয়েছি আমরা? এখানে বলেন তো ভালো কোনটা হতে পারে। আমরা একটা কাজ করি, আমরা এখানে এটা লিখি, গুড কিওয়ার্ড, বেস্ট কিওয়ার্ড ফর ইয়োর কন্টেন্ট, মডারেট, আরটা হলো পোর। ঠিক আছে, তো আমরা এটাকে বলতে পারি, এটাকে আমরা কি দিব? আমরা এখানে একটা কালার দিই, এটাকে আমরা সবুজ কালার দিই। এটাকে আমরা হলুদ কালার দিই। এটাকে আমরা টকটকে লাল দিই। তাহলে এটাকে আমরা কি কালার দিব? সবুজ কালার নাকি লাল কালার নাকি হলুদ কালার? সবার কি মনে হয় বলেন? নীল কেন? আমি তো এখানে নীল দিইনি, আমি শুধুমাত্র তিনটা কালার দিয়েছি। রেড, এখানে তিনটা কালারের মধ্যে কোন কালার দিব বলেন? তো আমাদের এক একজন এক এক কথা বলছে। আফিয়া আফরিন আপু বলছে ব্লু, এখানে একজন বলছে ব্লু, একজন বলছেন পিঙ্ক, প্রিয়তজা বলছেন এলিমিনেট, রুবা আপু বলছেন লাল, আফরিয়া আপু বলছেন গ্রিন, বলছেন ইয়েলো, আরেকজন বলছেন লাল, সবুজ, লাল, লাল, বলেন বলেন আরো বলেন, লাল, হুমায়রা আপু লাল, তারপরে লাল লাল, বলেন বলেন শুনি। আমরা যদি এদিকে দেখি, আমরা এদিকে দেখি, গুড কেজিআর মানে কি? 0.1 থেকে 0.70। 4 কেজিআর মানে হলো 7+আপ। তার মানে একের অধিক হলে কি হবে? একের বেশি হলে কিন্তু আমাদের পোরের উপরে চলে যাবে, তাই না? তাহলে এটা কিন্তু আমরা ইজিলি চোখ বন্ধ করে দেখতে পারছি যে লালের উপরে যদি কিছু হয় তাহলে এটা হবে, তাই না? তাহলে এটা কি হবে? এটা লাল। এখন আপনি আমরা বলেন, আমরা মনিটর কি পড়েছিলাম না যে এটি শর্ট টেল কিওয়ার্ড, যেটা একটি আপনার ব্রড কিওয়ার্ড বা জেনারেল কিওয়ার্ড, সবার মনে আছে? জেনারেল কিওয়ার্ড যেটা সবাই ব্যবহার করে এবং কম্পিটিশন বেশি। আমাদের সাথে মিলেছে, আশা করি মনে আছে। আশা করি আমাদের এটা কিন্তু মনে আছে। আমাদের ক্লাসে পড়েছিলাম, দেখতে পাচ্ছি। এই জন্য কিন্তু 58 মানে সবাই ব্যবহার করছে। এটাকে বলেন তো কি দিব? বেস বাজেট গেমিং কিবোর্ড, গেমিং মনিটর। এটা কি লাল দিব নাকি হলুদ দিব নাকি সবুজ দিব?
যেহেতু এটা ওয়ানের নিচে আছে তাহলে এটাকে আমরা সবুজ দিতে পারি। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি যেহেতু ওয়ানের নিচে আছে, 0.3 হলে আরো বেটার হতো। আমরা এটাকে ওয়ানের নিচে যেহেতু আছে এটা দিতে পারি। এখন এইগুলো যেটা আছে 4K কার্ভড, দেখতে পাচ্ছি এটা ইউজেবল, কিন্তু ওয়ানের কিন্তু উপরে। ঠিক আছে? ওয়ানের অনেক উপরে। এটা ইউজ করাও যায়, না করাও যায়। দেখতে পাচ্ছি ভালো আর কি খারাপ, এই জন্য আমরা এটাকে হলুদ দিয়ে রাখি। ঠিক আছে? এটাও কিন্তু একই রকম। এটাকে ভালো বলা যায় না, খারাপও বলা যায় না, তাই না? খারাপের কাছাকাছি, কিন্তু আমরা এটাকে বুঝতে পারছি এটা কিন্তু অত ভালো না, কিন্তু একবারে এটার মতো খারাপ না। এটার মতো খারাপ, এটার মতো কিন্তু খারাপ না, কিন্তু এটা এত ভালো না। তাই আমরা এটাকে লালও একবারে দিচ্ছি না, এভাবে রাখছি। এখন যদি আমরা এটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি। এখন দেখেন তো, আমরা এগুলো দেখে এরকম কন্টেন্ট যদি আমরা রেডি করি, আমরা কি বুঝতে পারবো আমরা কোন কোন কিওয়ার্ড ইউজ করতে পারি? আমাদের কোন কোন কিওয়ার্ড ইউজ করতে পারি আমাদের কন্টেন্টের জন্য? আমরা যদি পোস্ট লিখি বা আমরা একটি আর্টিকেল লিখি, আমরা যদি 5টা কিওয়ার্ড বা 10টা কিওয়ার্ড ব্যবহার করি, আমরা কোন কোন কিওয়ার্ড দিয়ে এটি কন্টেন্ট লিখবো, বা চ্যাট জিপিটি কে বলবো আপনি, তুমি আমার জন্য কি কি কিওয়ার্ড আমার জন্য চয়েস, কি কি কিওয়ার্ডের উপরে আমাকে একটা আর্টিকেল লিখে দাও, আমরা কি বলতে পারবো এখন? আমার যদি অনেক বড় শিট থাকে কিওয়ার্ডের, এভাবে কি আমরা রেডি করতে পারবো? আশা করি আমরা রেডি করতে পারবো। ঠিক আছে? যদি আমাদের অনেক বড় শিট আমরা কিওয়ার্ড বের করে রাখি, তাহলে কিন্তু আমরা রেডি করতে পারবো। এবং এগুলো কিসে র্যাঙ্ক আপ করতে আমাকে হেল্প করবে? আমাকে শুধুমাত্র গুগলে, কিন্তু ফেসবুকে অত বেশি করবে না, ইউটিউবে করতে পারে। আমাদের গুগলে র্যাঙ্ক আপ, কিন্তু এটা মনে রাখতে হবে গুগলে। ঠিক আছে? গুগলে র্যাঙ্ক আপ করার জন্য আমাকে হেল্প করবে। ঠিক আছে? তো আরেকটি জিনিস আমি দিয়ে দেখিয়ে দিই, পরে আমি ভুলে যাব, আপনারা একজনও মনে করে দেননি। আমরা একটু গুগলে যাই। এটা ইনকগনিটো মোড নেই, আমরা একটু গুগলে যাই। ওকে, এখানে সার্চ দেওয়ার পরে এখানে আমরা একটা কথা দেখতে পাচ্ছি। ঠিক আছে? দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে একটু ওপেন করি। এটা হলো একটা ওয়েবসাইট, দেখতে পাচ্ছি একটা নর্মাল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যদি আমাদের কন্টেন্ট লিখতে হয়, আসুক এখানে, আমরা এখানে ওপেন করি তো তাড়াতাড়ি ওপেন হয়। তো আমি একটা গুগল থেকে একটা সফটওয়্যার কোম্পানি আপনাদের সামনে অফ ক্যামেরা বের করলাম। ঠিক আছে? আপনারা যারা ভিডিওতে আছেন দেখলেন, এরকম একটা সফটওয়্যার কোম্পানি আমরা নেট থেকে বের করলাম। ঠিক আছে? তো এখানে ঢুকলে আমরা কি দেখতে পাচ্ছি? এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, তাই না? এই ওয়েবসাইটকে তো আমরা চিনিও না, তাই না? তো এখান থেকে আমরা কি আমাদের এরকম ক্ষেত্রে ওয়েবসাইট ধরিয়ে দিবে। ধরিয়ে দিয়ে কি বলবে?
যে এই ওয়েবসাইটের আমাদের এক্সেস দিয়ে দিবে, এক্সেস দিয়ে বলবে যে এই ওয়েবসাইটে আমাদের কিওয়ার্ড ঢুকাতে, তাই না? কি বলবে? কিওয়ার্ড আর কি আমাদের ঢুকিয়ে দিতে। তো এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে। তো সবাইকে এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে? সবাইকে পড়তে পারছেন যারা মোবাইলে আছেন? টাচকফট ইজ লিডিং সফটওয়্যার সামথিং সামথিং লেখা আছে ইন ইন্ডিয়ায়, সামথিং কিছু একটা আছে, ঠিক আছে? সবাই পড়তে পারছেন? তো এটা এখানে কি লেখা আছে, এটা কি বলে আমরা জানি? এটা হলো তার কোম্পানির, এটা ডেসক্রিপশন লেখা আছে, তাই না? এটা কোথায় লিখলে এটা গুগলে আসে? এটা কি আপনাদের কি মনে হয় এটা এসইও এর খুব গুরুত্বপূর্ণ অংশ না? আপনি যে কিওয়ার্ডটি ব্যবহার করবেন, এটা এখানে যদি সুন্দর মতো আপনি কিওয়ার্ড ব্যবহার করে লেখেন, তাহলে আপনি যে ওয়েবসাইটের জন্য লিখছেন এটা অপটিমাইজড করে লিখলে গুগলে আসার সম্ভাবনা বেশি যদি এটা সুন্দর মতো লেখেন। কারণ এখানে যা লিখছেন এটা কিন্তু এই জায়গায় আসবে, তাই না? তাহলে এই কথাটি লেখার কিন্তু পসিবিলিটি বেশি। ওকে, তাহলে আমরা কিভাবে এটাকে অপটিমাইজ করব বা এটাকে লিখবো সেটা আমরা দেখি। আমাকে কিন্তু এই ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিবে। আমরা ভিউ পেজ সোর্সে দেখি। ভিউ পেজ সোর্সে গেলে আমাকে কিন্তু এখানে অনেক কিছু দেখাবে। আমাকে একটু বলেন তো, আমরা কি এগুলোকে কিছুটা জানি? ডক ট্যাব, এইচটিএমএল, হেড, টাইটেল, এগুলো কি আমরা জানি? আমি যেটুকু ব্লক করেছি, আমাকে একটু রেসপন্স করবেন, জি বা না। আমরা কিন্তু জি শুনছি, ঠিক আছে। তাহলে স্যার এখানে এত কিছু লেখা আছে, এগুলো তো কিছুই বুঝি না, কি হাবিজাবি জিনিস লেখা আছে। তো আমরা যদি একটু দেখি, আমি এইটুকু একটু কপি করি, ঠিক আছে? কপি করে আমরা একটু গুগলে আসি। আমরা সেই W3 স্কুলসে যাই। এই জায়গা থেকে আমরা এটাকে অমিট করে দেই, যেটা আমরা লিখেছিলাম আমরা টাইটেলের দিকে দিই। আমি কি বলেছিলাম, আমরা এইটুকু কিন্তু শিখেছি। এখানে কিছু লেখা যাচ্ছে মেটা নেম, ওখান থেকে কিন্তু আমি কপি করে এনেছি, এটা আমরা দেখেছি, তাই না? তো এই মেটা নেম ডেসক্রিপশন যে লেখা আছে দেখতে পাচ্ছি, আমি আপনাদের জন্য ইজি ভাবে বুঝার জন্য ওখান থেকে কপি করে এনেছি। একটু দেখেন তো, টেস্টল্যান্ড ইজ এ লিডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, এই জায়গায় যে লেখা আছে টেস্টল্যান্ড ইজ এ লিডিং সফটওয়্যার কোম্পানি ইন ব্যাঙ্গালোর, ইন্ডিয়া। দেন তো এখানে কাছাকাছি কি আছে নাকি? এটা কি সেম নাকি আলাদা? সেম নাকি আলাদা বলেন তো? সেম। তাহলে আপনার কি মনে হয় তারা এখানে যেটা লিখেছে, তারা এই জায়গায় যে কথাটি লিখেছে এটাই কি ওখানে আসছে? আপনাদের কি মনে হয়? তারা আসলেই কিন্তু ওখানে যা লিখেছে এটা আসছে। তাহলে এটার নাম কি? এটা হলো মেটা নেম ডেসক্রিপশন, ঠিক আছে? তাহলে আমরা কোন কোন জায়গায় লিখবো? আমরা দুইটা জায়গায় লিখবো, একটা হলো মেটা নেম ডেসক্রিপশন, আর একটা আমরা করব মেটা নেম ইকুয়াল টু হলো কিওয়ার্ডস, ঠিক আছে? কিওয়ার্ড। আর এখানে আমাদের থাকবে হলো কন্টেন্ট, যেখানে আমরা কন্টেন্ট গুলো লিখব, ঠিক আছে? যেখানে আমাদের যেগুলো কিওয়ার্ড গুলো রেডি করেছি সেখানে আমরা লিখব। তো আমরা আশা করি বুঝতে পারছি যে কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড গুলো লিখবো, আর আমরা যে কন্টেন্টটি এখানে আমরা রেডি করব সেখানে আমরা এগুলো লিখবো। আশা করি ক্লিয়ার।
আর এখন যারা ওয়ার্ডপ্রেস দিয়ে করে তারা কিন্তু আর এই কিওয়ার্ড গুলো দেয় না। আমরা ভবিষ্যতে যখন আমাদের ওয়ার্ডপ্রেসে ক্লাস করব, আমরা এগুলো অন্যান্য কিওয়ার্ড টুলস দিয়ে করব। যেমন আমাদের এই ওয়েবসাইটটি দেখি ওয়ার্ডপ্রেস দিয়ে করা নাকি। দেখি দেখি। এখানে লেখা আছে নাকি? লেখা থাকলে এখানে লেখা থাকে মাঝে মাঝে যে এটা আসলে র্যাঙ্ক ম্যাথ নাকি কোনটা দিয়ে করা। যদি এখানে আমাদের কিওয়ার্ডের নাম লেখা না থাকে, যেটা আমি লিখেছি ডেসক্রিপশন লেখা আছে কিন্তু কিওয়ার্ডটি যদি লেখা না থাকে, তাহলে আপনি মোটামুটি 90% শিওর থাকেন যে তারা ইয়ে দিয়ে করেছে, কিওয়ার্ডটা প্লাগ ইন দিয়ে করেছে। আমরা এখানে স্ক্রিপ্টে চলে গেছি, তার মানে আমাদের প্লাগ ইন দিয়ে তারা ইনক্লুড করেছে। ঠিক আছে, ওই যে টাইটেল, ডেসক্রিপশন, সাইট, ইমেজ, তাহলে নাই। যেহেতু নাই, কিওয়ার্ড যেহেতু নেই, তার মানে কি? তার মানে হলো আমরা বুঝতে পারছি তারা প্লাগ ইন দিয়ে আগিয়েছে। বুঝতে পেরেছি। কিওয়ার্ড তো দেখি না, কিওয়ার্ড নেই। যেহেতু কিওয়ার্ড নেই তার মানে বুঝতে পেরেছি বিষয়টি, আমরা তাহলে ক্লিয়ার। ওকে, এভাবে করে কিন্তু আমরা বুঝতে পারি। ওকে, আমরা তাহলে বুঝলাম কোথায় আমরা কিওয়ার্ডটি লিখবো, কোথায় আমরা বিষয়টি করব। যদি কারো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, স্যার আমি বুঝতে পারিনি। আমি কিন্তু আপনাদের এটাও দেখিয়ে দিলাম, এই পেজটার এক্সেস কিন্তু আমরা পাবো যখন আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে জয়েন করব। তখন কিন্তু এই পেজটার এক্সেস আমরা পাবো, যাতে আমরা সুন্দর মতো এগুলো লিখতে পারি। ওকে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু হোমওয়ার্ক করবেন, আপনারা চাই নিলেন এটাও। তাহলে আপনারা নিজ দায়িত্বে যে কোনো বিষয়ের উপরে, যেভাবে আমি রেডি করেছি এভাবে কিওয়ার্ড রেডি করবেন। ঠিক আছে, যে কোনো বিষয়ের উপরে, শুধুমাত্র মনিটর এমন না, যে কোনো বিষয়ের উপরে কিওয়ার্ড রেডি করবেন, যে কটা পারেন। ওকে, সেটা 10টা হোক, 12টা হোক, 15টা হোক, যে কটা পারেন আপনারা রেডি করবেন। ঠিক আছে, 10 থেকে 15টা কিওয়ার্ড রেডি করবেন, এবং আমি একটা ছবি দিয়ে দিব আপনাদের হোমওয়ার্কটা দেখার জন্য। ওকে, যাতে আপনারা যে কোনো বিষয়ের উপরে কিওয়ার্ডটি রেডি করতে পারেন, অবশ্যই ইউএসএ বেসড। ইউটিউবের ক্লাস আমাদের পরে। ঠিক আছে আপু, আগে আমাদের মেন ক্লাসগুলো হোক। ইউটিউবে শুধুমাত্র এসইও হবে, ইউটিউবের এসইও ক্লাস হবে, আর ইউটিউবের চ্যানেলে ক্লাস হবে। ঠিক আছে আপু, ইউটিউব এসইও, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ক্লাস হবে না। ঠিক আছে আপু, যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন করবেন এরকমের ক্লাস হবে না। আফিয়া আফরুন আপু, আমি নিজেও জানি না, আমি 2 দিন ধরে স্যারকে জিজ্ঞেস করেছি, আমি জানি না। তো আমরা তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা করছি। যে পর্যন্ত পোস্ট না হচ্ছে আমাদের শারদীয় ছুটির, তার আগ পর্যন্ত ক্লাস চলবে। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।